স্পেনের বিপক্ষে মহাকাব্যিক ফাইনালের মঞ্চে মাঠে নামার আগে একদিকে ভয় অন্যদিকে দুশ্চিন্তায় আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, যার কাছে শিখেছেন কোচগিরি। এবার তাকেই সামলাতে হবে মাঠের লড়াইয়ে, সেটিও ফাইনালের মতো এক মহাকাব্যিক ম্যাচে। অদ্ভুত আর অনাকাঙ্ক্ষিত এক বিষয় হলেও বাস্তবতা হচ্ছে এটাই ফুটবল, আর এখানেই এমন সবকিছু ঘটে যাওয়াটাই যেন একেবারেই স্বাভাবিক। দর্শক, এবারের ফিনালিসিমায় যে দুই দল মাঠে মুখোমুখি হতে পারত, ওরাই শেষ পর্যন্ত চূড়ান্ত করেছে চলমান বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনালের মঞ্চ। যেখানে অবাক করার তথ্য হচ্ছে যে লিওনেল স্কালোনির মাস্টারমাইন্ড খ্যাত ট্যাকটিসে 2022 কাতার বিশ্বকাপটা ঘরে তুলে নিয়েছিল আর্জেন্টিনা। দীর্ঘ 36 বছরের আক্ষেপ ঘুচিয়ে যারা বিশ্বকাপটা উঁচিয়ে ধরেছিল, সেই মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনির গুরু হচ্ছেন বর্তমান স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। মূলত দীর্ঘ এক দশক আগে লিওনেল স্কালোনি যখন কোচিং শিখেছেন এই স্পেনের মাটিতে, তখন সেই কোচিং প্যানেলের হেড কোচ ছিলেন বর্তমান স্প্যানিশদের কোচ লা ফুয়েন্তে। বলা যায় স্কালোনির মাস্টারমাইন্ড হয়ে গড়ে ওঠার মেন কারিগরটাই লুইস দে লা ফুয়েন্তে। এদিকে আবার সংবাদ সম্মেলনে 19 বছর বয়সী তরুণ স্প্যানিশ তারকা লামিন ইয়ামালকে নিয়ে নিজেদের চিন্তার কথাটা প্রকাশ করেছেন কোচ লিওনেল স্কালোনি। সম্প্রতি তিনি বলেছেন, আমার মনে হয় ইয়ামালকে তার হোটেল রুমে তালা মেরে আটকে দিতে পারলেই ভালো হবে। সে মাঠে ভিন্ন কিছু করে দেখানোর সবসময় মানসিকতা রাখে। এছাড়াও স্পেনের মিডফিল্ড, রক্ষণ কিংবা আক্রমণ ভাগ নিয়েও নিজেদের চিন্তার কথাটা স্পষ্ট করেছেন স্কালোনি। যেখানে মাঠের লড়াইয়ে এবার বেশ কঠিন পরীক্ষাটাই দিতে হবে তাকে। একদিকে লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামদের মতো তরুণ উইঙ্গারদের সামলাতে হবে, অন্যদিকে আবার নিজের কোচিং ক্যারিয়ারের গুরু লুইস দে লা ফুয়েন্তের মাস্টার প্ল্যানকে ভেঙে শিরোপাটা ছুঁয়ে দেখার পরিকল্পনাটা চালাতে হবে। সব মিলিয়ে এবার যেন একেবারেই কোণঠাসায় পড়ে গেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। দর্শক, আপনার মতে আগামী ফাইনাল ম্যাচের লড়াইয়ে কারা হতে পারে এবারের চ্যাম্পিয়ন? জানাবেন কমেন্টে।